আসসালামু আলাইকুম। ক্লাস 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8 লেসন 2 পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 99। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ পর্যন্ত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট বিলো সাইলেন্টলি অ্যান্ড ফাস্ট। বিলো মানে হচ্ছে নিচে, সাইলেন্টলি মানে হচ্ছে নীরবে, আর ফাস্ট মানে হচ্ছে দ্রুত। অর্থাৎ নিচের যে পাঠ্যাংশটি রয়েছে বা অনুচ্ছেদটুকু রয়েছে সেটা নীরবে এবং দ্রুত পড়ো। দেন টেল হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট। দেন মানে হচ্ছে এরপর বা তারপর বলো যে এই যে অনুচ্ছেদটা এটা কী সম্পর্কে। তো চলো আমরাও তাহলে আগে একটু পড়ে আসি, তারপরে হচ্ছে আমরা জেনে নিব যে এই টেক্সটটা কী সম্পর্কে। আমাদের প্রথম লাইনটাই বলছে হিউম্যানস হ্যাভ আ ন্যাচারাল কিউরিসিটি। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, কিউরিসিটি মানে হচ্ছে কৌতূহল। তো আমরা এখানে প্রাকৃতিক না বলে যদি সহজাত বলি তাহলে শব্দটা শুনতে ভালো দেখায়। তো তার মানে এই যে মানুষের কি রয়েছে, মানুষের হচ্ছে সহজাত প্রবৃত্তি রয়েছে বা স্বাভাবিক একটা কৌতূহল রয়েছে। টু নো দ্য আননোন। নো মানে জানা, আননোন মানে হচ্ছে অজানা। কিসের জন্য? দেখো, অজানাকে জানার। টু সি দ্য আনসিন, অদেখাকে দেখার। অ্যান্ড টু কনকার দ্য আনকনকার্ড। কনকার মানে হচ্ছে জয়, এবং আনকনকার্ড মানে হচ্ছে যেটা তুমি জয় করতে পারোনি সেটা। তার মানে দেখো মানুষের কি 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 ব্যাপারে কৌতূহল রয়েছে, যে অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য, অজয়কে জয় করার জন্য মানুষের একটা স্বাভাবিক কৌতূহল রয়েছে বা সহজাত প্রবৃত্তি রয়েছে। এভরিডে মানে প্রতিদিন। সো মেনি থিংস আর হ্যাপেনিং অ্যারাউন্ড, আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটছে। অ্যান্ড হিউম্যান বিংস আর এগার টু নো দ্যাম অল, এবং আমরা যারা মানুষ তারা হচ্ছে কি করি, এই সমস্ত বিষয় জানার জন্য আগ্রহী। তার মানে আমাদের আশেপাশে প্রতিদিন যেসব ঘটনা ঘটছে সেগুলো জানার জন্য আমরা কৌতূহলী বা আমরা আগ্রহী। They not only like to know happenings in their own and other countries, অর্থাৎ তারা শুধুমাত্র তাদের নিজের এবং অন্যান্য দেশে কি ঘটছে সেই ঘটনাগুলো সম্পর্কেই জানতে চায় না, বাট অলসো what is happening in Antarctica or Mars or Siberia। অথবা তারা কি করে, মার্স মানে হচ্ছে মঙ্গল, তারা অ্যান্টার্কটিকা অথবা মঙ্গল গ্রহে অথবা সাইবেরিয়ায় কি করছে সেটাও জানতে চায়। তার মানে মানুষ শুধু দেশ বিদেশের খবর জানতে চায় না, বরং এই যে পৃথিবীর বাইরের গ্রহ যেমন হচ্ছে মঙ্গল অথবা ধরো সাইবেরিয়া সম্পর্কে বা অ্যান্টার্কটিকা সম্পর্কেও কিন্তু মানুষ জানতে চায়। This curiosity to know and understand situation is not a contemporary phenomenon. Contemporary মানে হচ্ছে সমসাময়িক, আর phenomenon হচ্ছে ঘটনা বা বিষয়। অর্থাৎ এই যে আমাদের কোনো একটা কিছু জানার বা বোঝার যে কৌতূহল, এটা কিন্তু সমসাময়িক কোনো ব্যাপার না বা সমসাময়িক কোনো ঘটনা না। ইট ইজ ট্রু, এটা সত্য। দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার। অর্থাৎ এটা সত্য যে এই যে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে আমরা সংক্ষেপে WWW বলি, এটা আমাদের জীবনকে কি করেছে, অনেক সহজ করে দিয়েছে। Now we know anything that takes place at the farthest corners of the world with a single click. ফার্থেস্ট কর্নার মানে হচ্ছে দূরবর্তী জায়গায়। অর্থাৎ এই যে বিশ্বের দূরবর্তী জায়গায় বা দূরের কোনো জায়গায় বা দূরবর্তী প্রান্তে কি ঘটছে সেটা কিন্তু আমরা এক ক্লিকে জানতে পারি। কিসের মাধ্যমে? এই যে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার কারণে আমরা কিন্তু বিশ্বের কোথায় কি ঘটছে সেটা কিন্তু এক ক্লিকের মাধ্যমেই জানতে পারি। হাউএভার মানে যাই হোক, হাউএভার যাই হোক বলতে পারি, কিন্তু বলতে পারি, বা তবে বলতে পারি, এরকম অনেকভাবে আমরা বলতে পারি। It was not that easy a few hundred years ago, অর্থাৎ তবে এই যে কয়েক শত বছর আগেও এই ব্যাপারটা সহজ ছিল না। থ্রো আ প্রসেস অফ ইভালুয়েশন মানে হচ্ছে বিবর্তন, অর্থাৎ বিবর্তনের মধ্য দিয়ে বা বিবর্তন প্রক্রিয়ায়, বা আমরা ক্রমপরিবর্তনও বলতে পারি। কেমন? ক্রমপরিবর্তনের ধারাবাহিকতায়
দ্য নিউজ পেপার হ্যাজ নাও বিকাম আ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ। পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ এই যে ক্রমপরিবর্তনের ধারাবাহিকতায় বা ধারায় বর্তমানে সংবাদপত্র মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মডার্ন পিপল ক্যান নট থিঙ্ক অফ আ ডে, অর্থাৎ আধুনিক মানুষরা একটা দিনের কথাও ভাবতে পারে না ওয়েন দে ডোন্ট হ্যাভ আ নিউজ পেপার, যখন তাদের পত্রিকা থাকে না বা পায় না। ফার্স্ট থ্রো দ্য ডোরস ইন দ্য আর্লি মর্নিং, খুব সকালবেলা দরজার ফাঁক দিয়ে যখন এই যে তারা তাদের সংবাদপত্রটা পায় না, তখন কিন্তু তারা তাদের সেই দিনটার কথা কল্পনাও করতে পারে না, যেহেতু সংবাদপত্র আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। এরপর বলছে আ ফ্রেশ নিউজ পেপার, অর্থাৎ একটা টাটকা সংবাদপত্র বা একটা নতুন সংবাদপত্র উইথ আ হট কাপ অফ টি অর কফি হ্যাজ বিন দ্য সিম্বল অফ মডার্ন আরবান লাইফ। আরবান লাইফ মানে হচ্ছে নাগরিক জীবন, অর্থাৎ এই যে সকালবেলা দেখো আমরা যখন পত্রিকাটা হাতে নিই, আবার এক হাতে আমাদের চা অথবা কফি থাকে, সেই ব্যাপারটা এখানে বলছে যে এক কাপ গরম চা অথবা কফির সাথে একটা টাটকা খবরের কাগজ কিন্তু আধুনিক শহুরে জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। We peep at a newspaper for national, local, international or sports news. পিপ মানে হচ্ছে উকি দেওয়া, অর্থাৎ আমরা সংবাদপত্র উকি দিই কিসের জন্য দেখো, আমরা আমাদের জাতীয় খবরের জন্য বা স্থানীয়, লোকাল মানে স্থানীয়, ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক। তো আমরা আমাদের জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক বা খেলাধুলার সংবাদ শোনার জন্য, জানার জন্য সংবাদপত্রে উকি দিই। ইজ দেয়ার আ শো অফ নুরুল দিনের সারা জীবন অর চিত্রাঙ্গদা অর হ্যামলেট, অর্থাৎ এই যে নুরুল দিনের সারা জীবন বা চিত্রাঙ্গদা বা হ্যামলেটের কোনো শো আছে কিনা। ইজ দেয়ার আ সুইটেবল জব অফার, অর্থাৎ কোনো ভালো চাকরির খবর আছে কিনা। আর দেয়ার এনি সেলস, অথবা কোথাও কোনো ছাড় চলছে কিনা, হ্যাঁ বিক্রির খবর আছে কিনা। লেট আস হ্যাভ আ লুক অ্যাট দ্য নিউজ পেপার, এইসবের জন্য আমরা কী করি, এই সংবাদপত্রটা দেখে নিই, বা এরকম বলছে যে আমাদের সংবাদপত্রটা দেখে নেওয়া যাক। তার মানে আমরা এই সব কারণগুলোতে কী করি, এই যে সব খবরের কাগজে কিন্তু আমরা চোখ বুলাই বা সেখানে আমরা দেখি আর কি। দ্য নিউজ পেপার ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট অফ প্রোডাক্টস, অর্থাৎ এই যে পত্রিকা বা সংবাদপত্র এটাই হচ্ছে পণ্যের বিজ্ঞাপনের একেবারে চূড়ান্ত একটা মাধ্যম, মানে যে কোনো ধরনের বিজ্ঞাপন কিন্তু এই যে পত্রিকাতে দিয়ে থাকে প্রথমে। তো এজন্য বলছে, এরপর বলছে যে classified advertisements for findings brides and bridegrooms, bride and bridegrooms মানে হচ্ছে বরকনে, তার মানে হচ্ছে এই যে বরকনের সন্ধানের জন্য যে একটা কি আছে, নির্দিষ্ট কিছু একটা বিজ্ঞাপন রয়েছে। এরপর বলছে যে হাউসেস টু লেট, এবং এই যে বাড়ি ভাড়া দেওয়ার জন্য, সেলস বিক্রির জন্য, অ্যান্ড হোয়াট নট, এবং আরও কত কি, মানে আর কি নাই এখানে এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা এই যে সংবাদপত্রে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই, বা সংবাদপত্র হচ্ছে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়ার একেবারে সবচেয়ে উত্তম মাধ্যম, যেখানে কিনা বরকনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়, বাসা ভাড়া, তারপর হচ্ছে বিক্রি, এমন আর কি নেই যেটার বিজ্ঞাপন হচ্ছে পত্রিকাতে দেওয়া হয় না, এরকম বোঝানো হচ্ছে। ইট ইজ সেড, এটা বলা হয়, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ বর্তমান বিশ্বে, ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, অর্থাৎ তথ্যই হচ্ছে শক্তি। অ্যান্ড আর নিউজ পেপার ইজ অ্যান ইনফরমেশন হাব, হাব মানে হচ্ছে কেন্দ্র, আর পত্রিকা বা সংবাদপত্র হচ্ছে কি একটা তথ্য কেন্দ্র। তো আধুনিক বিশ্বে তথ্যই হচ্ছে শক্তি আর সংবাদপত্রই হচ্ছে সে তথ্যের কেন্দ্র, সেরকম বোঝানো হচ্ছে। বাট হাউ ওয়্যার দ্য ইনিশিয়াল ডেজ অফ দ্য নিউজ পেপার্স, আর ইনিশিয়াল মানে হচ্ছে প্রথম দিকের, তাহলে কিন্তু এই যে সংবাদপত্রের প্রারম্ভিক দিনগুলো কেমন ছিল বা প্রথম দিকের দিনগুলো কেমন ছিল। দ্য ফার্স্ট নিউজ পেপার একটা ডায়ানা was published in ancient Rome in 59 BC, বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়টাকে এখানে নির্দেশ করছে। তো এই যে একটা এটাকে কি একটা ডায়ানা, হ্যাঁ এটা যেহেতু একটা রোমান পত্রিকা, তো একটা ডায়ানা হচ্ছে প্রাচীন রোমে প্রকাশিত হয়েছিল, এবং এটা প্রকাশিত হয়েছিল খ্রিস্টপূর্ব 59 সালে, অনেক বছর আগে।
Acta Diana meaning daily acts posted different types of announcements and social events. Announcement মানে হচ্ছে ঘোষণা, অর্থাৎ একটা ডায়ানা মানে দৈনন্দিন কার্যকলাপ বা ক্রিয়াকলাপ, এবং এটা ছিল কি, এটা ছিল বিভিন্ন ধরনের ঘোষণা এবং সামাজিক ঘটনা নিয়ে প্রকাশিত একটা সংবাদপত্র। তবে এটা যে পুরোপুরি সংবাদপত্র ছিল এখনকার মতো সেটাও কিন্তু না, এবং এই ব্যাপারে বলছে যে however মানে যাই হোক বা কিন্তু একটা ডায়ানা ওয়াজ নট আ পেপার বেসড নিউজ পেপার, অর্থাৎ এই যে একটা ডায়ানা যে পত্রিকাটা, হ্যাঁ, এটা কিন্তু কোনো কাগজ ভিত্তিক সংবাদপত্র ছিল না। হ্যাঁ, আমি এখানে একটা ডায়ানা বলছি, এটা অনেক ক্ষেত্রে একটা ডায়ানা না বলে অনেক ক্ষেত্রে একটা দুর্নাও বলছে এরকম, যেহেতু এটা একটা রোমান শব্দ। হ্যাঁ, এটা একটু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে, আমরা এটাকে একটা ডায়ানা অথবা একটা ডুন্না এভাবেও কিন্তু বলতে পারি। এরপর দেখো এখানে বলছে যে ইট ওয়াজ আ মেসেজ বোর্ড ডিসপ্লেড ইন পাবলিক প্লেসেস। এটা ছিল মূলত কি, এই যে জনসমাগম স্থানে যেখানে অনেক লোকজন আসতো আর কি, এরকম কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখা কোনো একটা বার্তা বোর্ড। হ্যাঁ, ধরো এই যে এটা মূলত কাজ করতো কি, বিভিন্ন এই যে বললো না অ্যানাউন্সমেন্ট এবং সোশ্যাল ইভেন্টস নিয়ে, তো সেই ক্ষেত্রে কি করা হতো যে যেখানে অনেক লোকজন সমাগম হবে বা অনেক লোকজন আসবে, ধরো একদম ভরা বাজার যেটাকে আমরা বলি, সেরকম জায়গায় এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট বা সোশ্যাল ইভেন্ট তারা লিখে সেখানে রাখতো। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের বার্তা বোর্ড, এখনকার মতো সংবাদপত্র কিন্তু না। এরপর বলছে জাস্ট ইমাজিন, অর্থাৎ শুধু কল্পনা করো, হাউ ওল্ড দ্য হিস্ট্রি অফ দ্য নিউজ পেপার ইন হিউম্যান সিভিলাইজেশন ইজ। হিউম্যান সিভিলাইজেশন হচ্ছে মানব সভ্যতা। হ্যাঁ, অর্থাৎ ভেবে দেখো বা কল্পনা করো তো যে মানব সভ্যতায় সংবাদপত্রের ইতিহাস কতটা পুরাতন বা কতটা আগের। Acta Diana was published just 59 years before the birth of Jesus Christ, অর্থাৎ এই যে পত্রিকাটা, এটা কিন্তু যীশু খ্রিস্টের জন্মেরও 59 বছর আগে প্রকাশিত হয়েছিল। তার মানে এটা কিন্তু অনেক অনেক বছর আগেরকার পত্রিকা, যেটা আসলে কল্পনাও করা যাচ্ছে না, তাই না? তো আমাদের দেখো এই যে পুরো যে টেক্সটটা বেশ বড়, এবং একটা ভিডিওতে কভার দেওয়া কিন্তু পসিবল হচ্ছে না, সেজন্য আমি পরবর্তী অংশটুকু আমার নেক্সট ভিডিওতে আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকের টপিক সম্পর্কে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো ধরনের কিউরিওসিটি থেকে থাকে, সেটা তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। ইনশাআল্লাহ আমি আমার তরফ থেকে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের অংশে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।